আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো প্রশ্নপত্রটিকে উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পিটক কথার অর্থ কী? উত্তর হবে ঝুড়ি, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষায় কত বছরের পড়াশোনা শেষ হলে স্নাতক ঘোষণা করা হতো? উত্তর হবে 12, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ। নেক্সট 1.3-এর প্রশ্ন, জেন্দ অবস্থায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হবে ইন্দো ইরানীয়। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে শেয়ার করেছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে। 1.4-এর প্রশ্ন, 16টি মহাজনপদ কমতে কমতে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল? উত্তর হবে 4টিতে। 1.5-এর প্রশ্ন, জনপদ হলো? উত্তর হবে কৃষিভিত্তিক। 1.6-এর প্রশ্ন, সকারি বলা হয়? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এরপর 1.7-এর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল? উত্তর হবে পালি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। 1.8-এর প্রশ্ন, বৈদিক যুগে যারা শাসনের কাজের সাহায্য করতেন তাদের বলা হতো? উত্তর হবে রত্নিন। 1.9-এর প্রশ্ন, বজ্জি রাজ্যের রাজধানী ছিল? উত্তর হবে বৈশালী। 1.10-এর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, অশোক স্তম্ভ পাওয়া গেছে? উত্তর হবে সারনাথে। এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। এখানে 10টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। এখানেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে করে দিয়েছি। দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বার করো। কী কী রয়েছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বানপ্রস্থ, শূদ্র। এগুলির মধ্যে যেটা বেমানান সেটা হলো বানপ্রস্থ। এরপর খদ্দাগের প্রশ্ন, সবচেয়ে পুরানো বৈদিক সংহিতা কোনটি? উত্তর হবে ঋগ্বেদ। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গদ্দাগের প্রশ্ন, বুদ্ধের মূল 4টি উপদেশকে একসঙ্গে ড্যাশ বলা হয়? উত্তর হবে চতুরার্য সত্য। ঘরদাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হবে শাক্য। ছদ্দাগের প্রশ্ন, জনপদ বলতে কি বোঝো? উত্তর হবে প্রাচীন ভারতের সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। নেক্সট বর্গীয় দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি মহাজনপদের নাম লেখো। উত্তর হবে অসমক। পরের প্রশ্ন, বর্ধমান মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? উত্তর হবে লিচ্ছবি। পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি কার লেখা? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হবে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। এরপর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল ড্যাশ? উত্তর হবে সিদ্ধার্থ। এরপর দাগের প্রশ্ন, অর্থাৎ এসকিউ টাইপ শেষ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন? উত্তর হবে খ্রিস্টপূর্ব 324 অথবা 325 এটা কনফিউশন রয়েছে, 24 লিখলেও ঠিক হবে, 25 লিখলেও ঠিক হবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে তোমরা উত্তরটি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? উত্তর হবে
অষ্টাঙ্গিক মার্গ হল বুদ্ধদেব প্রদত্ত দুঃখ থেকে মুক্তির পথ। এই পথে 8টি নীতি রয়েছে: সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্ম, সাম্যক জীবিকা, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি ও সাম্যক সমাধি। এগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলে। পরবর্তী প্রশ্ন, আর্য সত্য কী? উত্তর হবে বুদ্ধদেব মানুষের জীবনের সত্য সম্পর্কে 4টি মূল উপদেশ দেন, যেগুলিকে 4 আর্য সত্য বলা হয়। এগুলি হলো দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিবারণ এবং দুঃখ নিবারণের উপায়। এরপর গদ্দাকের প্রশ্ন, ইন্দ্র আর্য সভাগোষ্ঠী কাদের বলা হয়? উত্তর হবে যে ভাষাগুলি ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের আর্য শাখার অন্তর্গত সেগুলিকে ইন্দ্র আর্য ভাষা বলা হয়। বাংলা, হিন্দি, অসমিয়া, উড়িয়া, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা এই ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঘরদাগের প্রশ্ন, বৈদিক যুগের স্নাতক বলা হয় কাকে? যে ছাত্র গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ করে গুরু দক্ষিণা দিয়ে গৃহে ফিরে আসতো তাকে স্নাতক বলা হতো। এরপর সে গৃহস্থ জীবনে প্রবেশ করত। এরপর উমদাগের প্রশ্ন, দশানন শব্দের প্রকৃত অর্থ কী? উত্তর হবে দশানন শব্দের আক্ষরিক অর্থ 10টি মুখ বিশিষ্ট। রামায়ণে রাবণকে দশানন বলা হয়েছে। এটি তার অসাধারণ জ্ঞান, শক্তি ও বহুমুখী প্রতিভার প্রতীক হিসাবেও ব্যাখ্যা করা হয়। নেক্সট 14 প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কি পরিবর্তন আনে? উত্তর হবে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ প্রাণহানি দেখে সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হন। এরপর তিনি যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসা ধর্মপ্রচার ও জনকল্যাণের নীতি অনুসরণ করেন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে 4-5টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। খুব সহজে এই 12টি নম্বর তুমিও পাবে যদি এখানে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে রাখো। এছাড়াও আমরা ইতিমধ্যে নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি, সেখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোও পড়ে নাও, পরীক্ষাতে হুবহু কমন পাবে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে তোমার মনে হয়? দ্বিতীয় প্রশ্ন, বৈদিক যুগে রাজারা পুরোহিতদের পরামর্শ অনুযায়ী কি কি যজ্ঞ করতেন? এই যজ্ঞ করার প্রকৃত উদ্দেশ্য কী ছিল? গদ্দাগের প্রশ্ন, টিকা রয়েছে একটি মেগালিথ, ঘরদাগে টিকা রয়েছে চতুরাশ্রম। পরবর্তী প্রশ্ন, অশোকের ধম্ম বলতে কি বোঝায় সংক্ষেপে লেখো। চরদাগের প্রশ্ন, চন্দ্রগুপ্তের উত্তর ভারত অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ব্যাস 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, মগধ মহাজনপদটি সবথেকে শক্তিশালী হওয়ার পিছনে কি কি কারণ ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদ্দাগের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধম্মের কি সম্পর্ক ছিল? এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর গদাগের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরীক্ষাতে এসে গেছে এমন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর ঘদাগের প্রশ্ন, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব কী ছিল? ব্যাস, এই ছিল ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে শেয়ার করে দিলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কাজে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।